গতকালকে গিয়েছে পয়লা বৈশাখ, আজকেও আমি জানি না আপনাদের ভাঙ্গুড়া বাজারে আসার পরে উচ্চ কণ্ঠে মাইক বক্স বাজানো শুনতে পেলাম, গান বাজনা বাদ্যযন্ত্র আওয়াজ পেলাম। সেখানে হয়তো এই পহেলা বৈশাখ কেন্দ্রিক অনুষ্ঠান হচ্ছে। যত ঝড়ঝাপটা যাই আসুক না কেন, জাতি পহেলা বৈশাখ পালন করেছে। একেবারে পানির মধ্যে নেমে বৃষ্টির মধ্যে, এই যে কি গরম রোদ, কোনো কিছুই দেখে নাই। পান্তা খাইছে, ইলিশ খাইছে, ইলিশের দামটাও বাড়াই দিছে, জঘন্য কাজের সাথে জড়িয়ে রয়েছিল। আবার কি করেছে কিশোরগঞ্জের মিঠামইন, হাওর 14 কিলোমিটার রাস্তা একেবারে আলপনা দিয়ে রাঙান্বিত করে ফেলেছে। বাপের রাস্তা মনে হয়, রাস্তাটার পৈতৃক সম্পত্তি। ও কি করেছে, পুরো রাস্তাটা রং দিয়ে মাখামাখি করেছে। ওরে এতই যদি শখ থাকে, এতই যদি স্বাদ থাকে, নিজের জমিনে নিজের রাস্তায় আঁকবে। জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ সে কি করে এভাবে রাঙান্বিত করলো, রাস্তার সৌন্দর্যটাকেই নষ্ট করে ফেলেছে। মূর্খতা দেখানোর যখন জায়গা পায় না, তখন এই রকম কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করে। ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি বিজাতীয় সাদৃশ্য অবলম্বন করবে, সে ব্যক্তি তাদেরই দলভুক্ত হিসেবে গণ্য হবে। যে ব্যক্তি অন্য কোন জাতির সাদৃশ্য অবলম্বন করবে, সে ব্যক্তি তাদেরই দলভুক্ত হিসেবে গণ্য হবে। যে ব্যক্তি হিন্দুদের রীতিনীতি অনুসরণ করবে, সে ব্যক্তি তাদেরই দলভুক্ত হিসেবে গণ্য হবে। যে ব্যক্তি খ্রিস্টানদের রীতিনীতি অনুসরণ করবে, অমুসলিমদের রীতিনীতি অনুসরণ করবে, সে ব্যক্তি তাদেরই দলভুক্ত হিসেবে গণ্য হবে। এখন বলেন তো দেখি, আপনিও যেই অপরাধে অপরাধী, আপনিও যেই পাপে পাপী, ঠিক একই পাপে পাপী একজন অমুসলিম। একজন অমুসলিম যেই অপরাধে অপরাধী, ঠিক একই অপরাধে আপনিও অপরাধী। এখন আপনি বলেন তো দেখি, তাহলে জান্নাতে যদি দুইজনকে দিতে চাওয়া হয়, জান্নাতে যদি বলা হয়, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ভাই সাহেব এই দুইজনের মধ্যে জান্নাতে কে যাবে, তখন আপনি বলবেন যে ব্যক্তি মুসলমান সেই ব্যক্তি জান্নাতে যাবে। কারণ ও তো হিন্দু, ও তো অমুসলিম, ও তো মুশরিক, ও তো খ্রিস্টান। আপনি বলবেন যে না, তাদের জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, জান্নাতে গেলে মুসলমানই যাবে। আশ্চর্য ব্যাপার, আপনি জান্নাতটাকে পৈতৃক সম্পত্তি মনে করে নিলেন। যেই অপরাধ আপনি করলেন, যেই পাপটা আপনি করলেন, একই পাপ হিন্দু করেছে, একই পাপ খ্রিস্টান করেছে, একই পাপ অমুসলিম করেছে। তারা যেই অপরাধটা করলো, আপনিও ঠিক একই অপরাধ করলেন, একই অপরাধ করলেন, আর জান্নাতে আপনাকে আল্লাহ তাআলা দিবে আর তাকে দিবে না, ব্যাপারটা এমন হয় না, হয় না। আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি বিজাতীয় সাদৃশ্য অবলম্বন করবে, সেই ব্যক্তি তাদেরই দলভুক্ত হিসেবে গণ্য হবে। আপনি যদি বলেন সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে, তবে মনে রাখিয়েন, যারা তাদের অনুসরণ অনুকরণ করে আজকে পৃথিবীর বুকে জীবন যাপন করবে, অমুসলিম যেমন ক্ষতিগ্রস্ত, অমুসলিমদের অনুসরণকারী ব্যক্তিরাও ঠিক তেমনই ক্ষতিগ্রস্ত। জোরে সরে বলুন ঠিক না ঠিক? এতগুলো কথা বলতেছিলাম এই কারণেই মাঝে মধ্যে বলে থাকি যে যারা মাহফিলের মাইকের আওয়াজ শুনতে পায়, এরপরে উপস্থিত হয় না, এরা জীবিত আর মরা উভয় সমান। বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব, এটা আবার কেমন কথা হয়ে গেল? মাহফিলের দাওয়াত দিয়েছে আরিফুল ইসলাম রাজা ভাই, সেই রমজানের বহু পূর্বে, 2 মাস 2.5 মাস পূর্বে দাওয়াত দিয়ে রেখেছে, ভাই সাহেব আমাদের 15 এপ্রিল মাহফিল, আলোচনা করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ, দাওয়াত আমরা কবুল করেছি।
এরপরে এত আয়োজন, এই যে বিজ্ঞাপন ছাপিয়েছে, এই যে আপনাদেরকে দাওয়াত দিয়েছে, এই যে মাইকিং করা হয়েছে, আসুন কোরআন এবং সহিহ হাদিসের কথা শুনুন, অমুক দিন এত সুন্দর সুন্দর আলেমে দ্বীন আসবে, তাদের কথা শ্রবণ করবেন, কিন্তু আমরা উপস্থিত হই নাই, হতে পারি নাই, হতে পারি নাই। এখন যদি বলি আপনাদের এলাকায় কবরস্থান আছে না? আছে? এই কবরস্থানে গিয়ে যদি 5টা 10টা মাইক লাগান, মাইক লাগিয়ে বলেন টলটলিয়া পাড়া যুব সমাজের উদ্যোগে ইসলামী আলোচনা সভা, এত তারিখে কবরবাসী যারা আসো তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, 15 তারিখে চলে আসো, একটু আড্ডু আলোচনা শুইলো আর একেবারে পেট পূর্ণ করে খাইয়ে দেয়, আবার কবরে চলে আসো। আসবে কেউ? কেউ আসবে? কেউ আসবে না, কারণ তারা মরা মানুষ। আল্লাহ তাআলা বলতেছেন ওমা আনতা বিমুসমিন মান ফিল কুবুর, যারা কবরে শোয়াইত রয়েছে, যারা মৃত্যুবরণ করেছে, তুমি তাদেরকে কোনো কিছু শ্রবণ করাতে পারবে না, পারবে না। এত ডাকার পরেও যারা কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা শুনতে আসে না, এত দাওয়াত দেওয়ার পরেও যারা কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা শুনতে আসে না, বুঝতে হবে এদের অন্তরটা রোগা হয়ে গিয়েছে। কোরআন এবং সহিহ হাদিসের কথা এদের কান পর্যন্ত, এদের অন্তর পর্যন্ত পৌঁছে না। এরা মরা মানুষ আর তাজা মানুষ উভয় সমান। জোরে সরে বলুন ঠিক না ঠিক? সুতরাং মরা মানুষের পরিচয় না দিয়ে অতি দ্রুত এই রাহমানিয়া সামিয়ানার নিচে এসে বসে যাওয়ার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন।